আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দীপ্ত টেলিভিশন কর্তৃক আয়োজিত ক্রাউন সিমিন নিবেদিত মাহে রমাদানের ২৯তম দিবসে দোয়া অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমি স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, এই তো রমজানের একে একে অনেকগুলো দিবস আমরা অতিক্রম করে ফেলেছি। আগামী বছর আমরা রমজানের রোজাগুলো রাখতে পারবো এইটুকু ভরসা আমরা কয়জনই বা করতে পারি? মৃত্যুর হাতছানি যে কোনো সময় আমাকে আলিঙ্গন করতে পারি। আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি কিংবা না থাকি, মৃত্যুবরণ আমাকে অবশ্যই করতে হবে। আল্লাহর যখন হুকুম হয়ে যাবে তখন কোনোভাবে আমি পৃথিবীর ভূপৃষ্ঠে থাকতে পারবো না। তার জন্য প্রয়োজন, আসুন না আমরা আল্লাহর কাছে ২৯তম রমাদানের এই শেষ প্রান্তে এসে এমনভাবে আল্লাহর কাছে নিজেদের গুনাহ থেকে ইস্তেগফার করে নিই যেন আল্লাহ পাক আমাদের গুনাহ সমূহকে মাফ করে দেয়। আর আমাদের আমল ইবাদত যা যা করেছি প্রত্যেকটি আমল যেন আল্লাহ পাক নিজ দয়া গুণে কবুল ও মঞ্জুর করে নেন। আসুন আমরা আল্লাহর কাছে মোনাজাতে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মাহে রমাদানের ২৯তম দিবসে আপনার হাতে, আপনার দরবারের দিকে দুটো হাত বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে যত আমল করেছি, ইবাদত করেছি, যতগুলো রোজা রেখেছি, প্রত্যেকটি আমল আর ইবাদত সমূহকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের সাহরি তারাবি ইফতারিকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদের জিকির আজকারকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াতকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ রমজানের সমস্ত আমল ইবাদতকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা মা বাবা আত্মীয় স্বজন সহ বংশের যত খানদানের যত মানুষজন আপনার হুকুমের গোলাম হয়ে অন্ধকার কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগানে রূপান্তর করে দিন। আল্লাহ ঘরের যে সমস্ত মা বোনেরা রমজানকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য, রমজানের রোজাগুলোকে কাটানোর জন্য আল্লাহ তাআলা ইফতারিতে সাহরিতে যে মা বোনেরা কষ্ট করেছেন, আল্লাহ তাদেরকেও আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা মোনাজাতের শেষ প্রান্তে এসে আপনার কাছে একটাই কেবলমাত্র চাওয়া প্রার্থনা, আল্লাহ রমজানের সমস্ত রোজা আমল ইবাদত যা আছে সব কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমরা যেন আবার আগামী বছর পবিত্র রমজানের রোজাগুলো রাখতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।